गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही ज़बरदस्त है। आर्मी के रिलेटेड बांग्लादेश की आर्मी में पहली बार ऐसा हुआ है कि होवरक्राफ्ट को बांग्लादेश की आर्मी में पहली बार ऐड किया गया है। बांग्लादेश की जो कोस्ट गार्ड है उसका ये होवरक्राफ्ट है। बहुत ही हैवी किस्म का ये होवरक्राफ्ट है और बांग्लादेश की आर्मी के लिए बहुत ही बड़ी बात है कि होवरक्राफ्ट जैसी चीज़ को बांग्लादेश में ऐड किया गया है। तो अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है। बहुत ही लीवर हैवी किस्म का ये ओवरक्राफ्ट है। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ কোস্টগার্ড দুটি হোভারক্রাফট ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করেছে। এছাড়া দুটি হোভারক্রাফটের জন্য বেস ফ্যাসিলিটি, ইকুইপমেন্টস ও অ্যাক্সেসরিজ সহ ক্রয়ের নিমিত্তে এই টেন্ডার প্রদান করা হয়েছে। কোস্টগার্ডের ৭১ পাতার এই টেন্ডারে প্রাথমিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, জাপান, রাশিয়া, কানাডা এসব দেশ অংশগ্রহণ করছে। উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে এই হোভারক্রাফট। এসব হোভারক্রাফট উপকূলীয় এলাকায় টহল সহ যে কোনো কাজে আর যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। হোভারক্রাফট মাটি, পানি, বরফ, কাদামাটি সহ যে কোনো জায়গায় চলাচল করতে পারে। এক কথায় এটি একটি উভচর যান যা এয়ার কুশনের ওপর ভর দিয়ে চলাচল করে থাকে। সমুদ্র সীমায় টহল, চোরাচালান রোধ, নজরদারি, লজিস্টিক্যাল সাপোর্ট কিংবা দুর্যোগকালীন ব্যবহার সহ কোস্টগার্ডের যে কোনো মিশনে ব্যবহারের লক্ষ্যে এসব হোভারক্রাফট ক্রয় করা হবে। হোভারক্রাফটগুলো ক্রয়ের নিমিত্তে টেন্ডারে বিশেষ কিছু চাহিদার কথা উল্লেখ করা হয়েছে, যেমন হোভারক্রাফট দুটির সাথে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে, 2 বছর দ্রুত গতিতে চলার যাবতীয় সরঞ্জাম এবং 1000 ঘন্টা চলার মতো সরঞ্জাম সরবরাহ করতে হবে। দুটি হোভারক্রাফটের জন্যই হ্যাঙ্গারের ব্যবস্থা থাকতে হবে। মেইনটেনেন্স করার জন্য বিশেষ সরঞ্জাম, দেশে এবং বিদেশে ট্রেনিং এর ব্যবস্থা। এছাড়াও যে ডিজাইন ইতিমধ্যে অন্তত 10টি তৈরি হয়েছে এবং অন্তত 3টি হোভারক্রাফট পৃথিবীর কোনো দেশের সশস্ত্র বাহিনী ব্যবহার করে তারা অগ্রাধিকার পাবে। এসব চাহিদা ছাড়াও আরও বিশেষ কিছু চাহিদা আছে। 2017 সালে সর্বপ্রথম কোস্টগার্ড তাদের জন্য হোভারক্রাফট ক্রয়ের পরিকল্পনা নেয় এবং 2022 সালে অফিসিয়ালি টেন্ডার প্রকাশ করল। এছাড়া কোস্টগার্ডের জন্য 2টি হেলিকপ্টার ক্রয়ও প্রক্রিয়াধীন রয়েছে। তবে আমাদের ধারণা অনুযায়ী কোস্টগার্ডের জন্য যুক্তরাজ্য থেকে গ্রিফনের নির্মিত হোভারক্রাফট কেনা হতে পারে। আর এই হোভারক্রাফট দুটি যুক্ত হলে কোস্টগার্ডের সক্ষমতা অনেকাংশেই বৃদ্ধি পাবে। 2022 সালের শুরু থেকেই বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয় বাড়িয়েছে বাংলাদেশ। সর্বশেষ গত 2 দিন আগে রাশিয়া থেকে 100টি মেটিসেম অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ক্রয়ের টেন্ডার ইস্যু করা হয়েছে। এছাড়া MiG-29, Yak-130 এর জন্য অনির্দিষ্ট সংখ্যক কাপ 500 গাইডেড বোমার টেন্ডার, এছাড়া এয়ার টু এয়ার মিসাইল R-77, R-73 এর ক্রয়াদেশও ইতিমধ্যে দেওয়া হয়েছে। বিমান বাহিনীর সেমি অ্যাটাক হেলিকপ্টার Mi-171 SAS এ ব্যবহৃত এয়ার টু গ্রাউন্ড অ্যাটাকের জন্য প্রচুর 240 মিলিমিটারের রকেট অর্ডার করা হয়েছে। সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছে 2000টি AK-15 রাইফেল। পাশাপাশি রাশিয়ার সাথে তাক লাগানো Mi-28 এর ডিল তো রয়েছেই। নৌবাহিনীর জন্য চীন থেকে নতুন করে অর্ডার করা হয়েছে C-802A অ্যান্টিশিপ মিসাইল এবং কেনা হচ্ছে 12.7 mm হেভি মেশিন গান। স্পেনের কাছে প্রথমবারের মতো অ্যালকোটান 100 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ক্রয়ের টেন্ডার ইস্যু করা হয়েছে। অন্যদিকে চমক নিয়ে কিছুদিনের মধ্যে দেশে এসে পৌঁছাবে তুরস্ক থেকে ক্রয় করা বেশ কিছু নতুন মিসাইল সিস্টেম। কোস্টগার্ডের জন্য কেনা হচ্ছে হোভারক্রাফট। প্রথমবারের মতো নৌবাহিনীর জন্য ক্রিস ভেক্টর জেনারেশন 2 সাবমেশিন গান এবং কয়েক লক্ষ রাউন্ড 9 mm বুলেট ক্রয় করার টেন্ডার ইস্যু করা হয়েছে। তো আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। क्या बात है वीवर, ये थी बांग्लादेश की आर्मी की फर्स्ट टाइम की ओवरक्राफ्ट जो बांग्लादेश की कोस्ट गार्ड में ऐड की गई और कितनी ज़्यादा वीवर हैवी किस्म की थी और बांग्लादेश की आर्मी की कितनी ज़्यादा पावर को इसने बढ़ाया।
जे इस होवरक्राफ्ट से एयरक्राफ्ट को भी निशाना बनाया जा सकता है और भी काफ़ी सारे इसके बेनिफिट हैं जो बांग्लादेश की आर्मी इसे उठा रही है। तो ये बांग्लादेश की आर्मी के लिए बहुत बड़ी फख्र की बात है कि बांग्लादेश की आर्मी में इस जैसा पावरफुल किस्म का होवरक्राफ्ट ऐड किया गया जिससे बांग्लादेश की आर्मी बहुत ज़्यादा बेनिफिट उठा रही है। तो बांग्लादेश की आर्मी की दिन ब दिन इस तरह के मज़ीद पावरफुल किस्म के वेपन और एयरक्राफ्ट और होवरक्राफ्ट जैसी चीज़ें अपनी मिलिट्री में ऐड कर रहा है जिससे बांग्लादेश की आर्मी की पावर बढ़ रही है। तो व्यूअर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।